প্রথমত আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলা ঘোড়া, এই পাগলা ঘোড়া সারা পৃথিবীরই একটা নাচনের মধ্যে তুলেছে এবং এই পাগলা ঘোড়ার ওই যে ঘোড়ার খুরের বালিতে ঝঞ্ঝানিতে সারা পৃথিবী একটা হুলস্থুল অবস্থা। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন টোটাল যে শুল্ক তার 37% বাড়িয়ে 37% করেছে, যেটা আগে 15% ছিল আমদানি করা পণ্যের উপরে। তো এটা সারা ওয়ার্ল্ডে সে করেছে। প্রথম লেগেছে চীনের সাথে, চীনকে প্রথম দেখে নেওয়ার জন্য চীনকে ব্যাপক করেছে 34%, ভারতে করেছে 26%। ভারত নিয়েও জল অনেক গড়িয়েছে। ভারতের দিক থেকে বলা হয়েছে এটা কি নরেন্দ্র মোদীর বন্ধু আবার এই ভারতের সাথে এইরকম হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তখন অনেক হুলস্থুল। ট্রাম্প বলেছে বন্ধু তো বন্ধু, মোদী আমার বন্ধু, বন্ধুর জায়গায় থাকবে, কিন্তু আমার দেশের স্বার্থ ব্যবসা বাণিজ্য সেটা ভিন্ন বিষয়। আমি শুরুতে একটা কথা বলি, বাংলাদেশে যখন সরকার ট্যাক্স বাড়ায় তখন বলা হয় গরিবের পেটে লাথি, গরিবের পেটে লাথি। এমন হয় কিনা যে যারা একটু বিত্তবান বা একটু সামর্থ্যশীল তারা যে ট্যাক্স বাড়িয়েছে কোনো রকম চলে যেতে পারবে, কিন্তু একেবারে গরিব যারা বা যাদের এমনিতেই টানাটানিতে সংসার চলে, ট্যাক্স বাড়লে সবচেয়ে বেশি আঘাতটা তার গায়ে লাগে। কারণ আমরা এমনিতেই তুলনামূলক অনেক গরিব দেশ, ফাইট করছি আমরা স্বল্পোন্নত দেশে যাবো, উন্নয়নশীল দেশে যাব। এই সময় এসে ট্রাম্প এই কাজটা করেছে। বলা হচ্ছে ইন্ডিয়ায় বাড়িয়েছে, চায়নায় বাড়িয়েছে, বিভিন্ন দেশে বাড়িয়েছে। তারা তাদের অবস্থান থেকে, চায়নার সাথে আমাদের তুলনাই হয় না, ইন্ডিয়ার সাথেও হয় না। আমাদের উপরে যেটা বাড়িয়েছে এটার এফেক্ট আমাদের উপরে অনেক ক্ষেত্রে পড়বে, অনেক ক্ষেত্রে। সেসব বিষয়ে আমরা টুকটাক করে আপনাদেরকে বলবো, অর্থনীতির বিশেষ বিশ্লেষণে আপনাদেরকে যাব না। কথা হচ্ছে বাংলাদেশের জন্য এটা যে বড় একটা ঝুঁকি এবং ডক্টর ইউনূস প্রশাসন তারা এটা কতটা ট্যাকেল দিতে পারবে। আমেরিকানা এই সরকারকে অনেকে তো বলে, কেউ সমালোচকরা বলে, ট্রাম্পও কিছুটা ইঙ্গিত দেয় যে এই গভর্নমেন্ট নাকি আমেরিকার আগের প্রশাসন বাইডেনের ব্লেসিং এ এসেছে, এরকম বলে না? তাহলে এখন কূটনীতি কোন জায়গায় আছে যে এইটা বাংলাদেশের উপরে এত বড় একটা আঘাত আসছে? সেটা কূটনৈতিক পরিসরে একটু আগে চেষ্টা করা যেত না? প্রধান উপদেষ্টার প্রেস উইং, ভাইব্রেটেড প্রেস উইং, তারা এখন বলছে যে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক নিয়ে তারা এখন এটা পর্যালোচনা করছে, এনবিআর করছে। প্রথম অংশে একটু বলা হচ্ছে যে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে, নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। বিশ্বব্যাপী আরোপ করা এই শুল্ককে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। এ নিয়ে কথা বলেছেন শফিকুল আলম, সির প্রেস উইং চিফ। তিনি বলছেন যে তার ফেসবুক আইডিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে। এটা একটা পয়েন্ট, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপরে শুল্ক যেটা বাংলাদেশ পুনর্বিবেচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজন। মানে বাংলাদেশ আমেরিকা থেকে যে পণ্য বাংলাদেশে আসে সেটার উপরে বাংলাদেশ ট্যাক্স নেয় 74%। যুক্তরাষ্ট্র জানায় মার্কিন পণ্যে বাংলাদেশে আরোপিত শুল্ক ছিল 74%। এখন ট্রাম্প ইলেকশনের আগে তার দেশে কমিটমেন্ট করেছে, প্রমিস করেছে যে সারা পৃথিবীতে তার যে বাণিজ্য বৈষম্য আছে, এই যে বাংলাদেশ নেয় 74% আমেরিকান পণ্যের উপর, তাহলে বাংলাদেশের পণ্য আমেরিকায় গেলে কেন 15% নিবে? সেইটাকে একটা আনুপাতিক হারে সমান জায়গায় আনবে। সেই জন্য সে 15%টা বাড়িয়ে 37% করেছে। এটা তার দেশের যুক্তি। এই যুক্তিটা কিছুটা মেনে নেওয়া হয় বলেই কি বাংলাদেশও বিবেচনা করছে যে বাংলাদেশ যেটা 74% নেয় এটা কি একটু লজিক্যাল জায়গায় আনতে, এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং আশা করছে যে এটা যদি হয় তাহলে হয়তো এখন যে জটিলতা এটা সমাধানে যাবে। কিন্তু যেই জটিলতা প্যাচ লেগে গেছে, তারা কাজ করছেন অলরেডি। আমেরিকা একটা ডিসিশন চেঞ্জ করেছে। আমেরিকা কিন্তু আমাদের মতো হুটহাট করে না, তারা একটা ডিসিশন বহু সময় নিয়ে করে, ইমপ্লিমেন্ট করে, আবার চেঞ্জ করতে হলে বহু সময় নিয়ে করে। তাহলে আগে কেন এইটার জন্য আরো জোরালো কূটনীতি হলো না? এখন ফলটা কি হবে? ফলটা হচ্ছে বাংলাদেশ $8.4 বিলিয়ন, হাজার হাজার কোটি টাকার গার্মেন্টস পণ্য রপ্তানি করে হচ্ছে আমেরিকায়। এখন সেগুলোর দাম বাড়বে। দাম বাড়লে কুফল কয়েক জায়গায় আছে।
এটার এফেক্ট অনেক জায়গায়, অর্থনীতির অনেক জায়গায়, অর্থনীতির ওই গভীর প্যাচের মধ্যে আমি গেলাম না, বা অর্থনীতির কঠিন শব্দগুলোর দিকে গেলাম না। এই যে 8.4 বিলিয়ন ডলারের পণ্য আমেরিকায় পাঠায়, সেগুলোর দাম বাড়লে পরে আমেরিকার লোকজন কিনবে কম। আরো একটা দিক আছে যে এই যে ভারতের শুল্ক হারটা একটু কম, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী চায়না, ভারত, ভিয়েতনাম। এখন ভারত কি এই পণ্য রপ্তানিতে বাংলাদেশ থেকে, মানে গার্মেন্টস পণ্য রপ্তানিতে বাংলাদেশ থেকে কি একটু এগিয়ে যাবে কিনা ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের কারণে? আরো নানান বিষয় পর্যালোচনা করেছে পত্রপত্রিকাগুলো, তারা 4টা থেকে 5টা পয়েন্ট বলেছে এগুলোর জন্য বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে। এই যে আমরা ফাইট করছি ইকোনমিক্যালি আর একটু উপরে যাওয়ার জন্য, এবং এই রপ্তানির যে বৈষম্য, এই বৈষম্যের বলি হয়ে আমাদের অর্থনীতি যেখানে এখন একটা চরম ফাইটের মধ্যে, সেই ফাইট থেকে খুব ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, সেটা আরো টাফ হয়ে যাবে কিনা। যাই হোক, বাইডেনের এই তুফান, এই ঝড়, এই আলোড়ন, সারা বিশ্ব বাণিজ্য যুদ্ধে নেমেছে, বাংলাদেশ এখন এই যুদ্ধে শরিক হয়ে গেল। এইটা অস্ত্রের যুদ্ধ না। অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, দেখা যাক না উনি তো বিশ্ব খেলোয়াড়, কোথায় গিয়ে কিভাবে এর সমাধান করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।